টপিকের নাম হলো অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন অফ কিটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন। ঠিক আছে, অ্যামেন্ডমেন্ট কথাটা মানে কিটা? অ্যামেন্ডমেন্ট মানে চেঞ্জ। ঠিক আছে, বুঝতে ওকে, হ্যাঁ চেঞ্জ মানে ভারতের সংবিধানরে চেঞ্জ করানোর যে প্রভিশন এটা করা যাচ্ছে কিটা অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, বুঝতে অনেক কনস্টিটিউশন মানে কিটা ল বুক। ঠিক আছে, ভারতের মধ্যে আইনের বই। ঠিক আছে, সবচেয়ে বড় আইনের বই আইন। ঠিক আছে, আইন বেসিক্যালি ভিত্তি করে হলো সোসাইটির উপর। ঠিক আছে, কিসের উপর? সোসাইটি স্ট্রাকচারের উপরে ভিত্তি করে আইন। ঠিক আছে, হ্যাঁ। এবার সোসাইটি ইজ নট এ স্ট্যাটিক। ঠিক আছে, সোসাইটি কোনো সময় স্থির না জিনিসটা। ঠিক আছে, ওকে ক্লিয়ার আছে কথাটা? ওকে শিওর? ওকে, সোসাইটি কোনো সময় স্থির থাকে না, চেঞ্জ হয় দিন বাই দিন। ঠিক আছে, চেঞ্জ হয় দিন বাই দিন। ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, হ্যাঁ। আমরা যখন কনস্টিটিউশন বানাইছিল 26 জানুয়ারি 1950। ঠিক আছে, এই সময় কনস্টিটিউশনের মধ্যে যতগুলো ল লেখা হয়েছে 26 জানুয়ারি 1950 যেরকম ভারতের সোসাইটি আসলো এটার উপর ভিত্তি করে লেখা হয়েছে ওই সময়ের আইন। ঠিক আছে, বুঝতে পারছো না? এবার ডে গেছে, দিন গেল। ঠিক আছে, 2026 আইলো, মানে 50 সোসাইটি আর 26 সোসাইটি কি একরকম হলো? 50 সোসাইটি কেমন আসলো? মেয়েরা শাড়ি পরতো, ছেলেরা ধুতি পরতো। ঠিক আছে, বুঝতে পারছো না? তখন আমরা সিরা প্যান্ট পরি, সেটা আবার টন কই। ঠিক আছে না রে? হ্যাঁ, ওকে, ডাইরেক্ট করে সিরা জিন্স টন করে। ঠিক আছে, বুঝতে আমিও পড়ি, এটা কোন খারাপ জিনিস, আমিও পড়ি। ঠিক আছে, বুঝতে পারছো না? আমি ইনস্টিটিউশনে পড়লে খারাপ লাগবে, বেশি একটু বেশি হয়ে যাবো, এলাকা এনে পুরাই না, কিন্তু বাইরেটারে গেলে আমি পুরো হয়ে যাই। ঠিক আছে, বুঝতে পারছো না? যাই হোক, ঠিক আছে, বুঝতে পারছো না? সোসাইটি ইজ চেঞ্জেবল, ডেভেলপমেন্ট ইজ এন অনগোয়িং প্রসেস। এটা কোনোদিন কি থাকে না, স্থির থাকে না, এটা ডে বাই ডে কি হইব, চেঞ্জ হবে। বিশেষ করে হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতা যেদিন থেকে শুরু হয়েছে, ডেভেলপমেন্ট ইজ অনগোয়িং প্রসেস। ঠিক আছে, বুঝতে পারছো না? এটা আমরা ধরি না জুরাসিক পিরিয়ডের কথা বলতেছি। ঠিক আছে, মানে জুরাসিক কাল যেটা আসলো, যে সময় ডাইনোসর তেমনি যে সময় শুরু হয়েছিল। ঠিক আছে, প্যান্ট শার্ট সারে শুরু হয়েছিল, মোরসও প্যান্ট শার্ট শুরু। ঠিক আছে, বুঝতে পারছো না? মানুষ শুরু হয়েছে কিটা উইদাউট প্যান্ট শার্ট, ওখানে প্যান্ট শার্ট আছে। ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, মানে চেঞ্জেস হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, হ্যাঁ। তো সোসাইটির উপর ভিত্তি করে ল, সোসাইটি 1950 আর সোসাইটি 2026 এর বহুত 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 আছে ডিফারেন্সেস। ফর এক্সাম্পল, ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছো না? ভারতের কনস্টিটিউশন বা ভারতের একটা ল আছে হিন্দু ম্যারেজের। ঠিক আছে, বুঝতে পারছো না? 1954 একটা হয়েছিল, এটার মধ্যে আইন লেখা আসলো যে ঠিক আছে, হ্যাঁ একটা ছেলে একটা মেয়ের বিয়ে করতে পারবে। ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, হ্যাঁ একটা মেয়ে একটা ছেলের বিয়ে করতে পারবে। ঠিক আছে, বুঝতে পারছো না? এটা ন্যাচারাল থিং। ঠিক আছে, বুঝতে পারছো না? বাট আমাদের এখন সোসাইটি আরেকটা ডিমান্ড চলতেছে, ছেলেই কেন মেয়ের বিয়ে করতো, ছেলে কেন ছেলের বিয়ে করতো, মেয়ে কোনো মেয়ের বিয়ে করতো। ঠিক আছে, বুঝতে পারছো না? তারপর আছে এলজিবিটি কিউ। ঠিক আছে, এলজিবিটি কিউ প্লাস প্লাস, এআই প্লাস প্লাস। ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে ক্লিয়ার আছে না? আইসে আইসে, এটা এটা মানতেইব, সোসাইটি চেঞ্জ ডিমান্ড। ঠিক আছে, বুঝতে পারছো না? ওকে, এবার ভারতের আইনের মধ্যে এটাও লেখা আছে। ঠিক আছে, এখন এখন বর্তমান আইনের মধ্যে লেখা আছে 1954 লেখা আছে ছেলে মেয়ের বিয়ে করতে হবে। কেন লেখা আছে না? ওখানে জেন্ডারের কোনো ইস্যুই নেই। ঠিক আছে, বুঝতে পারছো না? জেন্ডার কোনো ইস্যু না, তুমি যে মন তারা বিয়ে করো, কোনো অসুবিধা নেই, মেয়ের বিয়ে করো, ছেলে আইন চেঞ্জ হয়েছে, তো আইন তো আর একরকম রয়েছে না, না? ওকে, হ্যাঁ, ওকে ক্লিয়ার আছে না? কনস্টিটিউশন 1950 বানানো হয়েছে। এই সময় কনস্টিটিউশন যারা ফ্রেমার আসলো তে আমার আর তোমার মতো ব্যক্তি আসলো না। ঠিক আছে, ওকে বুঝতে পারছো না? তারা ফিউচারিস্টিক দূরদর্শিতা মানুষ আসলো। তারা জানতো যে যে আইনটা আমি লেখা দিয়ে গেছি আজকা, মেবি এই আইনটা ঠিক আছে আজকাল সোসাইটির উপরে ভিত্তি করতেছে, কালকে এই সোসাইটি চেঞ্জ হবে। ঠিক আছে, বুঝতে পারছো না? এবং ডেফিনেটলি এই সময় এই আইনটারে ওই সময় মানুষ মানতো না। ঠিক আছে, এর লেগা আমরা একটা কাজ করি। ঠিক আছে, এমন একটা জিনিস রাখি কনস্টিটিউশনের মধ্যেই, যে জিনিসটাকে ইউজ করে সেটা আমি কনস্টিটিউশনারে অন ডিমান্ডে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, ক্লিয়ার আছে কোনটা? অন ডিমান্ডে কি করতে পারো, চেঞ্জ করতে পারো। এর লেগে তারা কনস্টিটিউশনের মধ্যে একটা পার্ট বানাইছে, পার্টটার নাম হলো পার্ট 20 অথবা পার্ট 20, এবং একটা আর্টিকেল বানাইছে, আর্টিকেলটা হলো তোমার ঠিক আছে 368 অথবা 368, পার্ট 20 368। ঠিক আছে, ক্লিয়ার আছে কোনটা? ভারতের যে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন সেটা কি করতেছে, ডিল করতেছে। পার্ট 20 কিটা 368। ঠিক আছে, বুঝা আছে না? ক্লিয়ার আছে? এবার দেন অ্যামেন্ডমেন্ট করার প্রসিডিউরটা আছে ভারতের মধ্যে। ঠিক আছে, বুঝা আছে না? ক্লিয়ার আছে কোনটা? ওকে, দেখো এজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, প্রত্যেকটা ডেমোক্রেটিক, ভারতই না একমাত্র কান্ট্রি যে তার কনস্টিটিউশনে চেঞ্জ করছে, এমন অ্যামেন্ডমেন্ট রাখছে। বিশ্বের মধ্যে যতগুলা ডেমোক্রেটিক কান্ট্রি আছে, প্রত্যেকটা কান্ট্রির মধ্যে কি আছে, কনস্টিটিউশন আছে, এবং প্রত্যেকটা কান্ট্রি
তার কনস্টিটিউশনের মধ্যে তারে চেঞ্জ করে নেয় প্রসিডিউরটা রাখা গেছে, মানে অ্যামেন্ডমেন্ট প্রত্যেকটা দেশের কান্ট্রির প্রত্যেকটা দেশের কনস্টিটিউশনের মধ্যে লেখা আছে। ভারত নতুন, ঠিক আছে, বোঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে কোনটা? শিওর 100%। যেমন ফর এক্সাম্পল আমি বিশ্বের দুইটা কনস্টিটিউশনের নাম কই, একটা হলো ব্রিটেন আর একটা হলো কিটা আমেরিকা। ঠিক আছে, কে তারারে ফলো করছে সবাই। ঠিক আছে, কে ব্রিটেনের কিছু মানুষ ফলো করছে, আমেরিকার কিছু মানুষ ফলো করছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? এবার ঠিক আছে, কে ব্রিটেনের যে কনস্টিটিউশনটা অ্যামেন্ডমেন্ট করার প্রসিডিউরটা ইজ ভেরি ভেরি ভেরি, ঠিক আছে, বোঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে কোনটা? জাস্ট ঠিক আছে, হ্যাঁ কিটা করবো, একটা বিল লইব। যদি তুমি কোনো কিছু চেঞ্জ করতে চাও কনস্টিটিউশনের মধ্যে, তুমি একটা কিটা করবা, বিল লইবা। ঠিক আছে, যে আমি এটা চেঞ্জ করতে চাইতেছি, পার্লামেন্টে উঠাইবা, পার্লামেন্টে উঠাইলে 50%, ঠিক আছে, +1 মানে 50% উপরে যদি তুমি সমর্থন পাইলাও, চেঞ্জ করে দিলো। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে কোনটা? বেজাল ফাতলা, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বোঝা যাচ্ছে? 50% থেকে বেশি আছে, অ্যামেন্ডমেন্ট করে দিলো। আরেকটা দিকে আছে আমেরিকা। আমেরিকার মধ্যে কনস্টিটিউশন চেঞ্জ করা, অ্যামেন্ডমেন্ট করা, ইট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট টাস্ক ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, আমেরিকার মধ্যে কনস্টিটিউশন যদি একটা লাইনও চেঞ্জ করতে চাও, তাহলে পার্লামেন্ট যেন আছে না আমেরিকার, ইটার থেকে তো 2/3 মানে 2/3 মেজরিটি দিয়ে পাস করাই তুইব। তাছাড়া পার্লামেন্টের থেকে বাইরে গিয়ে সেটা 50টা স্টেট আছে, তারা 50টা স্টেটের সহমত আনতুইব। যদি একটা স্টেট উঠতে সেটা ঠিক আছে, আমি মানি না এই অ্যামেন্ডমেন্ট, তাহলে কিন্তু অ্যামেন্ডমেন্ট বন্ধ। ঠিক আছে, তাহলে ইটস ভেরি টাফ। একটা স্টেট তো করতে পারে যে আমি অ্যামেন্ডমেন্ট মানতাম না। ঠিক আছে, তাহলে আমেরিকার যে অ্যামেন্ডমেন্ট করার প্রসিডিউরটা তার কনস্টিটিউশনে, ইট ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট থিং, ঠিক আছে, ইন আমেরিকা। ঠিক আছে, কোথাও আছে না, মানে ইটস ভেরি হার্ড। এবার ভারত কিটা করছে অ্যামেন্ডমেন্ট ম্যাটারটা নিয়ে, সেটা না ব্রিটেনরে ফলো করছে না আমেরিকারে ফলো করছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে কোনটা? ওকে, কইছে না আমি ব্রিটেনের মতো ইজিও রাখতাম না, আমেরিকার মতো কিটা রাখতাম না, কঠিনও রাখতাম না। ঠিক আছে, ওকে, বোঝা যাচ্ছে না? তোরা লেখা অ্যামেন্ডমেন্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অ্যামেন্ডমেন্ট অফ Indian Constitution, Indian Constitution is neither flexible like Britain nor rigid, ঠিক আছে, হ্যাঁ, লাইক কিটা আমেরিকা, লাইক কিটা আমেরিকা। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? ওকে, শিওর, ক্লিয়ার আছে না? ওকে, না ব্রিটেন থেকে নিছে না কিটা নিছে আমেরিকা। বলছে ব্রিটেন তোমার মতো ইজি রাখতাম না, আমেরিকা তোমার মতো কঠিন রাখতাম না, আমি মাছ পথে যাবো। ঠিক আছে, হ্যাঁ, কিছু কি হইব সুজা, কিছু কি হইব কঠিন হইব। এই যে অ্যামেন্ডমেন্টের প্রসিডিউরটা আছে ভারত, ঠিক আছে, হ্যাঁ, বোঝা যাচ্ছে না? সে আনছে সাউথ আফ্রিকা থেকে। কোন থেকে আনছে? সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে। কার কনস্টিটিউশন? সাউথ আফ্রিকা। তো সোর্স অফ অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ কিটা? সাউথ আফ্রিকা। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? কি দেখেছে কিনা? সাউথ আফ্রিকা। এবার এই যে সম্পূর্ণ ভারতের অ্যামেন্ডমেন্টটা করে, এটার লেগে একটি আর্টিকেল বানাইছে, এটার নাম হলো কিটা 368। মানে 368 ইউজ করে সেটা তুমি ভারতের যে কোনো কিটা করতে পারবা, কনস্টিটিউশনের যে কোনো জিনিসটা কিটা করতে পারবা, চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? ইভেন তুমি 368 ইউজ করে সেটা 368 বেলা চেঞ্জ করতে পারবা। সুন্দর কথা বলো, বুঝতে ঘটনাটা যে পুরা কনস্টিটিউশনটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, তে তারও চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, বোঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে ঘটনাটা? ক্লিয়ার আছে ঘটনাটা? ওকে, হ্যাঁ, শিওর। 368 আর্টিকেল কইছে, ঠিক আছে, ওকে, হ্যাঁ, বোঝা যাচ্ছে না? আমার দেন ভারতের কনস্টিটিউশনে এমেন্ড করুন, ইটার পাওয়ার আমি একজনের দিছি, এটার নাম হলো কিটা পার্লামেন্ট। ঠিক আছে, কেউ ভারতের কনস্টিটিউশনে চেঞ্জ করতে পারতো না, একমাত্র কারা করতে পারবো? ঠিক আছে, হ্যাঁ, পার্লামেন্ট করতে পারবো। তাহলে অ্যাকর্ডিং টু Article 368, the Parliament has the power to amend the constitution, কথাটা বোঝা গেছে? কার কাছে পাওয়ারটা দিছে? পার্লামেন্ট। কেন করতে পারবো? পার্লামেন্ট, আর কেউ করতে পারবো। ক্লিয়ার আছে না? এবার যে সময় 1950-তে ভারতের কনস্টিটিউশন হয়েছিল, এই সময় পার্লামেন্টের হাতে সম্পূর্ণ পাওয়ার আসলো ভারতের কনস্টিটিউশনের যে কোনো জিনিসটা চেঞ্জ করলে, যে কোনো জিনিসটা কি তা করেন চেঞ্জ করলে। এবার আমি তোমার কই, ঠিক আছে, ভারতের কনস্টিটিউশন শুধু ভারতের একটা আইনের বই না, ভারতের কনস্টিটিউশন
ঠিক আছে ওকে বুঝা গেছে না শুধু এটা না যে আমি এটার মধ্যে যে আইনগুলো আছে এটা আমি মাইনা চলুম ঠিক আছে আমদার মাননের লেগে এই কনস্টিটিউশনটা বানাইছে আমদার লেগে এই লটা বানাইছে এটা ভারতের কনস্টিটিউশন এমন একটা বই যে ভারত দেশটা কেমন হইব আমরা কেমন বানাইতে চাইতেছি ভারত দেশটারে এদের আমরা দেশটা আছে তার গোল কি তৈব তার ডেস্টিনেশনস কি তৈব এটাও ভারতের কনস্টিটিউশনে উল্লেখ করে গেছে ঠিক আছে বুঝা যাচ্ছে না এটা কি করছে ভারতের কনস্টিটিউশন কি করছে উল্লেখ করেছে উই আর এ ডেমোক্রেটিক কান্ট্রি আমরা দুনিয়ার সামনে আমরা নিজেরা কি করতেছি ডেমোক্রেটিক কান্ট্রি করতেছি গণতন্ত্র দেশ করতেছি এবং আমরা গণতন্ত্র দেশ ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে কোনটা এই জিনিসটা আমরা কেন শিখাইছে কনস্টিটিউশনে শিখাইছে ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে ক্লিয়ার আছে কোনটা আমাদের ভারতের মধ্যে ইন্টিগ্রিটি আছে আমাদের ভারতের মানুষের মধ্যে ঐক্যতা থাকতে হইব এই জিনিসটা কারা শিখাইছে আমরা ভারতের কনস্টিটিউশনে শিখাইছে ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে কোনটা ওকে তাহলে কনস্টিটিউশনের পারপাস না শুধুমাত্র কি যাবে না আমরা আইনে ফালানো না কনস্টিটিউশনের পারপাস ইডো আসলো যে ভারত দেশটা আমরা কেমনে গঠন করুম কি গঠন করুম ঠিক আছে ওকে ইডো লেখা আছে ক্লিয়ার আছে কোনটা ওকে শিওর 100% ঠিক আছে ওকে এবার ঠিক আছে বুঝা যাচ্ছে না এমন হইলো যে তুমি তোমার বাড়ির থেকে তোমার বাড়ি হইলো বুজ্জংনগর ঠিক আছে বুঝা যাচ্ছে না আর আমার ইনস্টিটিউশন হলো কেকে ঠিক আছে কে এবার বুজ্জংনগর থেকে কেকে আউনে ঠিক আছে কে বহুত রাস্তা আছে ঠিক আছে বহুত রাস্তা আছে ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে কোনটা তোমার ডেস্টিনেশন কিটা কেকে তুমি এই রাস্তা দিয়ে গিয়ে সেরা এই রাস্তা গেলে ইউ মাইট চেঞ্জ দ্য কিটা পাথ বাট ইউ ক্যান নট চেঞ্জ দ্য কিটা ডেস্টিনেশন ঠিক আছে কে দিস ইজ দ্য থিং এমন না তো তুই যে রাস্তা দিয়ে আইতাছ ঠিক আছে আইসিরা ঠিক আছে কে কইলো তোর ডেস্টিনেশন সামনে তুই রূপসী সিনেমা হল দেখছ এটার মধ্যে দুরন্ত চলতেছে এটার ভিতরে ঢুকে দিবি এমন না তো এমন হবে রে অভয় এমন হইতো না তো শুননি তুই কথাটা পাক্কা নি তুই মনে হাত দিয়ে করতে আসনি ঠিক আছে হয়তো এমন ঠিক আছে কে কে চাইলে কে কে তুই আইস অন্যখানে যাস না ওকে দেখছো তুমি পথ মেবি চেঞ্জ হইতে পারে কিন্তু ডেস্টিনেশন থাকতে হইব সেম বলে আমরা কনস্টিটিউশনস এর অ্যামেন্ডমেন্ট করা এটা হইলো তুমি মনে করো আমার পথটা চেঞ্জ করা আমি এমনি না গিয়েছি না ওখানে এমনি যাওয়ানোর জায়গা নাই ঠিক আছে আমরা পথটা চেঞ্জ করি কিন্তু লক্ষ্য কিটা লক্ষ্য সেম থাকে ঠিক আছে বুঝা যাচ্ছে না এবার আমাদের ভারতের কনস্টিটিউশনের যে ডেস্টিনেশন গুলা যে লক্ষ্যগুলা যে গোলগুলা সেট আপ করা হয়েছে এগুলার যদি আমরা চেঞ্জ করে লাই তাহলে ভারতের কনস্টিটিউশনে কি মানে দিই ঠিক আছে বুঝা যাচ্ছে না ভারত একটা ডেমোক্রেটিক কান্ট্রি কালকা যদি আমি ইডারে চেঞ্জ করে লাই তাহলে কনস্টিটিউশনের পারপাস রইল কালকা যদি ডেমোক্রেটিক যদি শব্দটারে আমি উঠাই দিয়া লাই যদি গিয়া সেটা কই যে না আমরা ডেমোক্রেটিক শব্দটা অ্যামেন্ডমেন্ট করে সেটা নতুন শব্দ আনুম অটোক্রেটিক কি ভালো লাগবো ভাল লাগবো ঠিক আছে বুঝা যাচ্ছে তাহলে পারপাস অফ দ্য ইন্ডিয়া ঠিক আছে ওকে হ্যাঁ এদের ন্যাশনাল পরিচয়টা সেম থাকলো না পারপাসে চেঞ্জ হয়ে গেল ঠিক আছে এর লিগা ঠিক আছে হ্যাঁ এদের কনস্টিটিউশন চেঞ্জ করবা কতটুকু লেভেল পর্যন্ত তুমি চেঞ্জ করতে পারবা 1950-তে ভারতের কনস্টিটিউশন যে সময় আইছিল এই সময় এটার মধ্যে কোনো ক্লিয়ার কাট কথা আসলো না যে পার্লামেন্ট কতটুকু লেভেল পর্যন্ত এটা চেঞ্জ করতে পারবে তারা জাস্ট সিম্পল ওয়ার্ড করছে যে পার্লামেন্ট ক্যান চেঞ্জ দ্য কিটা কনস্টিটিউশন ক্যান অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন বাট কিটা কিটা চেঞ্জ করতে পারবো কতটুকু লেভেল পর্যন্ত চেঞ্জ করতে পারবো এটার কোনো কথাই আসলো না লেখাই আসলো ঠিক আছে বুঝা যাচ্ছে না সময় গেছে ঠিক আছে সময় গেছে ঠিক আছে একটা সময় আছে ঠিক আছে যেটার মধ্যে নেসেসারি লাগিয়ে গেছে যে ওই জিনিসগুলারে লেখা দেওয়া যে জিনিসগুলারে চেঞ্জ করলে ভারত দেশটাই চেঞ্জ হয়ে যাবে এগুলা তুমি যদি চেঞ্জ করো তাহলে ভারত দেশটাই চেঞ্জ হয়ে যাবে এর লেখা কনস্টিটিউশনের এই জিনিসটা তুমি কোনোদিন চেঞ্জ করতে পারত না বাকি সবগুলা চেঞ্জ করে নাও ঠিক আছে ওকে ওই জিনিসটার নাম হলো বেসিক স্ট্রাকচার বা ডক্ট্রিন অফ দা বেসিক স্ট্রাকচার ঠিক আছে বুঝা গেছে না ওকে ক্লিয়ার আছে না লেখো ইন কেশবানন্দ ভারতী কেস কেশবানন্দ কিটা ভারতী কিটা কেস 1973 সুপ্রিম কোর্ট ঠিক আছে বুঝা যাচ্ছে না সুপ্রিম কোর্ট ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ Supreme Court reviewed that the doctrine of basic structure, the doctrine of the basic structure cannot be changed by
বাই দা কিটা অ্যামেন্ড বাই দা কারা বাই দা পার্লামেন্ট বাই দা পার্লামেন্ট অ্যামেন্ডেড হলো হ্যাঁ অ্যামেন্ডেড বাই দা কিটা পার্লামেন্ট ঠিক আছে বুঝতে পারছো না মানে বেসিক ডক্ট্রিন গুলা তুমি চেঞ্জ করতে পারতো না মানে বিল্ডিং তো বানাইছো প্লাস্টার চেঞ্জ করো রং চেঞ্জ করো বাট তুমি যদি ইটই চেঞ্জ করে লেবা করে তো ভাই গান না ঠিক আছে কথা এটা তো ঠিক হচ্ছে না তুমি তার বিল্ডিং ভাঙিয়ে লাইছো ঠিক আছে বুঝতে পারছো না এটা ওকে প্লাস্টার চেঞ্জ করো রং চেঞ্জ করো ঠিক আছে ওকে আমি মেনে নিছি সিলিং চেঞ্জ করো ইন্টেরিয়র চেঞ্জ করো ঠিক আছে বুঝতে পারছো সব চেঞ্জ করো ফ্যান চেঞ্জ করো মানুষও চেঞ্জ করলো বাইকের তো দাঁড়ালে ঠিক আছে বুঝতে পারছো না সব চেঞ্জ করো বাট ইটটি চেঞ্জ করলে আর কি বিল্ডিং থাকবো ঈশান কো ঠিক আছে ওকে যদি কথা না ইটটি একটা একটা খুলে সে চেঞ্জ করুন না রে তার বিল্ডিং এ থাকলো না এক থেকে ভালো তুই বিল্ডিং ভেঙে গেল ঠিক আছে বুঝতে পারছো ইটই আর কি বেসিক ডক্টরিন হলো দিস আর দা ঠিক আছে বুঝতে পারছো না মানে ব্রিক অফ দা কিটা কনস্টিটিউশন ঠিক আছে যেমন ঠিক আছে ভারত দেশটা ডেমোক্রেসি ঠিক আছে এটা কনস্টিটিউশন কয়ে গেছে অনেক যদি ডেমোক্রেসি শব্দটা উল্টাই যায় তো এটা তো ভারত আর কিটা রইল ঠিক আছে বুঝতে পারছো না ওকে হ্যাঁ ভারতের মানুষের কাছে ফান্ডামেন্টাল রাইটস আছে এজ এ ডেমোক্রেটিক কান্ট্রি আমাদের মানুষরা ফান্ডামেন্টাল রাইটস থাকা দরকার থাকা দরকার কিটা আবশ্যক নেসেসিটি ঠিক আছে ডেমোক্রেসির মধ্যে মানুষের অধিকার থাকা দরকার কারণ ডেমোক্রেসি মিনস কিটা দ্য রুল অফ দ্য পিপল এখানে যে রাজা কাটা থাকবো জনগণ থাকবো ঠিক আছে বুঝা গেছে না এটা রাজা বানানোর লেগে কি দিয়েছে ফান্ডামেন্টাল রাইটস দিছে এবার যদি গভর্নমেন্ট উঠে সেটা ফান্ডামেন্টাল রাইটস উঠে দিন তুই খিতে হইল কোনো মানে আছে এটা থাকতো না ফান্ডামেন্টাল রাইটস আজকে থেকে থাকবো কোনো কথা মানে আছে এইসব জিনিসের ঠিক আছে তুই তো কিটা ইটটি খুলে ফেলাই দিল ঠিক আছে ইটটি খুলে ফেলাই দিলে তুমি বিল্ডিং ঠিক রাখাতে না ঠিক আছে বুঝা গেছে না ক্লিয়ার আছে না ওকে you can change fundamental rights but the provision of the fundamental rights not the entire fundamental rights মানে ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে কিছু প্রভিশন আছে এগুলো তুমি চেঞ্জ করতে পারবা এদিক সেদিক করতে পারবা কিন্তু এন্টায়ার ফান্ডামেন্টাল রাইটস তুমি কেমনে চেঞ্জ করবে ভারত একটা সিকুলার কান্ট্রি ধর্মনিরপেক্ষ কান্ট্রি অনেক যদি কোয়া হয় যে এটা আমি চেঞ্জ করে সেটা ভারত একটা ঠিক আছে কোনো একটা মানে ওয়ান রিলিজিয়ন কান্ট্রি বানা দিবা তাহলে তো ভারতের পারপাসই শেষ হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারছো না দিস আর দ্য কিটা বেসিক কিটা স্ট্রাকচার ডক্টরিন অফ কিটা বেসিক স্ট্রাকচার ইউ ক্যান নট চেঞ্জ ইট তাহলে পারপাস অফ দ্য নেশন উইল বি চেঞ্জ ঠিক আছে ভারত দেশটা কি দেবো চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আমি এমন করতে চাইতেছি না ঠিক আছে বুঝতে পারছো না আমার কথাটা ক্লিয়ার আছে না আমি একটু বুঝাইতাম ঠিক আছে এতটুকু বুঝাইতে পারছি ঠিক আছে বুঝতে পারছো না তো পার্লামেন্ট ক্যান চেঞ্জ দ্য কিটা ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড দ্য কিটা ইন্ডিয়ান কনস্টিটিউশন দিস ইজ সেড বাই দ্য আর্টিকেল নাম্বার 360 ঠিক আছে বুঝতে পারছো না এত ডেমোক্রেটিক কান্ট্রি একটা মানুষ উঠটা কইছে আমি কনস্টিটিউশন চেঞ্জ করলাম তা তো হইতো না ঠিক আছে ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে কিটা হয় ঠিক আছে বুঝতে পারছো না যে মানুষের কিটা লাগে সহমত লাগবে যে কোনো জিনিস করতে গেলে ঠিক আছে বুঝতে পারছো না ক্লিয়ার আছে না এটা তো বিশাল বড় কথা তোমার কনস্টিটিউশন চেঞ্জ করানোর কথা তো মানুষের সহমত দরকার আছে যদি ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে তুমি কনস্টিটিউশনটা অ্যামেন্ডমেন্ট করতে চাও মানে ভারতের মাঝে 150 কোটি মানুষ আছে প্রত্যেক ঘরের বাড়িতে যায় সেটা কমো যে আমি কনস্টিটিউশন চেঞ্জ করতাম না করতাম না তাও সম্ভব না বলে এটা কারে কারে দেওয়া হয়েছে পার্লামেন্টে দেওয়া হয়েছে পার্লামেন্টের মধ্যে কারা থাকে মানুষ দ্বারা ইলেক্টেড কিটা ঠিক আছে প্রার্থীরা থাকে তাহলে তে যদি ডিসিশন লো তে মানুষেরই ডিসিশন লইব তাহলে মানুষের রিপ্রেজেন্ট করতেছে যে মানুষটা তার উপরে দায়িত্ব দিয়েছে তুমি কিটা করো চেঞ্জ করো ইট মিনস এখানে ডেমোক্রেসিটা কিটা করা হয়েছে ডেমোক্রেসিটা কিটা করা হয়েছে মেনটেন করা হয়েছে ঠিক আছে ওকে এবার এই যে অ্যামেন্ডমেন্ট আছে ভারতের কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট আছে এটার করণের একটা প্রসিডিউর আছে কিটা আছে বা প্রসিডিউর আছে তোমরা এটা লিখতে পারো অ্যামেন্ডমেন্ট প্রসিডিউর এটা লিখতে পারো অ্যামেন্ডমেন্ট প্রসিডিউর 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 অ্যামেন্ডমেন্ট প্রসিডিউর ঠিক আছে বুঝা যাচ্ছে না কিটা আছে বা অ্যামেন্ডমেন্ট কিটা প্রসিডিউর ঠিক আছে বুঝা যাচ্ছে না ক্লিয়ার আছে বললাম ওকে এই যে অ্যামেন্ডমেন্ট প্রসিডিউরটা আছে এটা আমরা স্টেপ স্টেপ করে নেব প্রথম স্টেপে কি হইতাছে সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ ফোর্থ স্টেপ এমনি করে সেরে নেব ঠিক আছে হ্যাঁ বুঝা যাচ্ছে না প্রথমত অবস্থায় স্টেপ 1 স্টেপ 1 এ কিটা করবে তোমরা ঠিক আছে বুঝা যাচ্ছে না এক নাম্বার স্টেপ ঠিক আছে স্টেপ 1 এ তুমি কিটা করবা কনস্টিটিউশনে যে জিনিসটা তুমি চেঞ্জ করতে চাইতাছো এটার উপরে একটা বিল বানাও কেমন হবে বিল বানাও এই বিলটার নাম দিবা কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট বিল ঠিক আছে বুঝা যাচ্ছে না এই বিলটা বানায় সেটা তুমি আমরা পার্লামেন্টের যে হাউস আছে কিটা আছে বা হাউস কিটা লোকসভা বা কিটা রাজ্যসভা যে কোনো একটা হাউসে এটারে ইন্ট্রোডিউস করো যে কোনো আইদার তুমি লোকসভা করো নাহলে তুমি কিটা করো রাজ্যসভা করো এটার কোনো ম্যান্ডেটরি না যে এটা লোকসভাতে করা যাবে প্রথমে রাজ্যসভাতেই করা যাবে প্রথমে এটা যে কোনো একটা হাউসে তুমি করাইতে পারো ঠিক আছে বুঝা যাচ্ছে না বাই এ মিনিস্টার অর বাই এ প্রাইভেট মেম্বার এটা বলতে কোনো মন্ত্রীও এটার কিটা করতে পারে ইন্ট্রোডিউস করতে পারে বা কোনো প্রাইভেট মেম্বারও কিটা করতে পারে ইন্ট্রোডিউস করতে পারে মানে প্রাইভেট মেম্বার বলতে স্যার কিটা বুঝাইতেছে স্যার মিনিস্টার স্যার অন্য এমপিও থাকে তারও ইন্ট্রোডিউস করতে পারে তারও একটা প্রাইভেট
ঠিক আছে বুঝা গেছ না? তারপরে আমরা কি দেখব প্রাইভেট মেম্বার কম, ঠিক আছে হ্যাঁ। তাহলে লেখো স্টেপ 1 এ কি কইবা, ঠিক আছে, এ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, অ্যামেন্ডমেন্ট বিল, অ্যামেন্ডমেন্ট বিল, বিল কিন্তু হ্যাঁ, should be introduced, should be introduced, ঠিক আছে, আইদার ইন লোকসভা, আইদার ইন কিটা, আমি এলএস লিখাইতেছি হ্যাঁ লোকসভাটারে, ঠিক আছে, এন্ড অর কিটা রাজ্যসভা, আইদার ইন কিটা লোকসভা আর কিটা রাজ্যসভা, মানে যে কোনো একটা হাউসে তুমি কিটা করতে পারো, ঠিক আছে বুঝা গেছ না? ওকে হ্যাঁ, ইন্ট্রোডিউস করতে পারো, ঠিক আছে হ্যাঁ, বাই এ মিনিস্টার or by একইটা প্রাইভেট এটা মেম্বার। এমন না যে কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করতে গেলে শুধু মিনিস্টারে উড়াইতে পারবো, যে কোনো প্রাইভেট মেম্বার উড়াইতে পারবো। প্রাইভেট মেম্বার বলতে মিনিস্টার ছাড়া অন্য যে কোনো এমপি, ধরুন বিপ্লব কুমার দেব, তাইনে তোর মিনিস্টার না, তোর তাইনের নামটা কিতা তুমি প্রাইভেট মেম্বার কোন, ঠিক আছে, তাইনেও কিতা করতে পারবো, ইন্ট্রোডিউস করতে পারবো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল ইন আইদার হাউস অফ দ্য পার্লামেন্ট, আইদার ইন লোকসভা অর ইন কিটা রাজ্যসভা। লোকসভা বিপ্লব কুমার দেব, ঠিক আছে, ইজ এ মেম্বার অফ লোকসভা, তাইনে ইন্ট্রোডিউস করতে হলে এটা লোকসভার মধ্যে করাতে হইব, তাহলে রাজ্যসভাতে তাইনে এন্ট্রি পারমিশন নাই, রাজ্যসভাতে এন্ট্রি পারমিশন শুধু মিনিস্টারেরই আছে, ঠিক আছে, অন্য কেউ নাই, ঠিক আছে বুঝা আছে না? ক্লিয়ার আছে ঘটনা? নর্মাল লোকসভা এমপি পারমিশন দেওয়া হয় না, বলো এবং না 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 মা গো মা, বড় কথাটা, ঠিক আছে বুঝা আছে না রে, ক্লিয়ার আছে না? আমি কথাটা বুঝাইতে পারছি। স্টেপ 1, স্টেপ 2 তে লেখো, ঠিক আছে বুঝা আছে? স্টেপ 2 তে লেখো যে আমরা ভারতের মধ্যে কিছু কিছু জায়গা নিয়ম আছে যে সেনসিটিভ যে বিলগুলো আছে এগুলা যদি পার্লামেন্টে উঠাইতে চাও তাহলে এটার লেগে আগের থেকে প্রেসিডেন্টের অনুমতি আনতে হবে, ঠিক আছে বুঝা গেছে না? এটা ক্লিয়ার আছে কোনটা? ধরুন মানি বিল উঠাইতে গেলে আগের থেকে প্রেসিডেন্টের, বাজেট উঠাইতে গেলে আগের থেকে প্রেসিডেন্টের অনুমতি আনতে হয়। আমাদের সেনসিটিভ বিলগুলা যদি উঠাইতে হয় পার্লামেন্টে তাহলে প্রেসিডেন্টের অনুমতি আনতে হয়। এটা ও একটা সেনসিটিভ বিল কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট করা, তাহলে এটার লেগে কি তা করতে হইব, আগের থেকে প্রেসিডেন্টের পারমিশন আনতে হইব, কিন্তু না। লেখো, ঠিক আছে হ্যাঁ লেখো, এর ভিতরে লেখো প্রায়র রিকমেন্ডেশন অফ প্রেসিডেন্ট, প্রায়র রিকমেন্ডেশন অফ প্রেসিডেন্ট, recommendation of the president is not needed, না ইসকিদা নট নিডেড, দরকার নাই এটার মধ্যে, তোমার প্রেসিডেন্টের থেকে পারমিশন আনার দরকার নেই, ঠিক আছে হ্যাঁ, ডাইরেক্ট উড়াই দাও পার্লামেন্টে, ঠিক আছে লোকসভার ভিতরে নালে কিতা রাজ্যসভার মধ্যে ডাইরেক্ট উড়াই দাও, প্রেসিডেন্টের থেকে কোনো পারমিশন লাগবে না। তো স্টেপ 1 এ কিতা আসলো যে বিল উড়াইবো, কোন উড়াইবো, যে কোনো একটা হাউসে উড়াইতে পারে, ঠিক আছে হ্যাঁ, কেডা উড়াইবো, মিনিস্টার বা যে কোনো প্রাইভেট মেম্বার উড়াইতে পারে। স্টেপ 2 তে কিটা আছে, প্রেসিডেন্টের আমার প্রায়র রিকমেন্ডেশন লাগবে। এবার বিলটা উড়াইলো, বিলটার উপরে চর্চা হইব, তারপরে বিলটা কি হইব, ঠিক আছে বিলটার উপরে কি হইব চর্চা হইব, বিলটা কি হইব পাস হইতে। এবার কইছে যে এই যে কনস্টিটিউশনে অ্যামেন্ডমেন্ট বিল থাকে, এই ধরনের বিল থাকে, এগুলা লোকসভা রাজ্যসভার মধ্যে সেপারেটলি পাস করাই তুই, সেপারেটলি কথা বুঝলি কিটা আলাদা আলাদা পাস করাই তুই, ঠিক আছে বুঝা গেছে না? দুটারে একলগে আইন না সেটা কোনোদিন কিটা করতে না, বিল দ্বারা পাস করা যাচ্ছে না। অনেক কনস্টিটিউশন ভাষাতে লোকসভা এবং রাজ্যসভার একলগে আনা বলতে কিটা বুঝা, জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট, ঠিক আছে, এটা কোনোদিন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের ক্ষেত্রে সম্ভবই না, ঠিক আছে বুঝা গেছে না? দুটারে আলাদা, লোকসভা থেকে আলাদা পাস করে দিব, রাজ্যসভা থেকে দিব আলাদা পাস করে দিব, মানে লোকসভা রাজ্যসভা যদি এই বিল ডেরিভেশন ডিফারেন্ট কথা ক, ঠিক আছে বুঝা গেছে? আমাদের কনস্টিটিউশনের মধ্যে লেখা আছে কোন বিল সেটা যদি লোকসভা এবং রাজ্যসভা একই ইয়াতে না থাকে, ঠিক আছে তাহলে দুটারে একলগে আইন সেটা বিল ডেরিভেশন চর্চা করো, কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের মধ্যে এক কথা এটা নাই, এর মধ্যে লেখা আছে যে লোকসভার ওপিনিয়ন আলাদা, রাজ্যসভার ওপিনিয়ন আলাদা, এটার কোনোদিন ম্যাচ করতে পারত না, ঠিক আছে বুঝা গেছে না? ক্লিয়ার আছে করে না? চলে লেখো স্টেপ 3 তে লেখো, ঠিক আছে হ্যাঁ আয়ো, ঠিক আছে স্টেপ 3 তে লেখো, ঠিক আছে bill should be passed by each house, each কিটা হাউস কিটা সেপারেটলি, সেপারেট, ঠিক আছে বুঝা গেছে না? ওকে, আর স্টেপ 4 এলেও
in case of any dot any kita deadlock just go to joint sitting the joint sitting is not permissible আমার কথাটা ক্লিয়ার আছে ঠিক আছে ইজ নট কিটা পারমিসিবল মানে কিটা যদি ডেডলক হয় ডেডলক মানে কথাটা মানে কিটা লোকসভা এন্ড রাজ্যসভা একই কথা কইতাছে না এই বিল দাঁড়িয়ে রয়েছে লোকসভা এক ধরনের কথা কইতাছে রাজ্যসভা এটা কইতাছে আরেক ধরনের কথা কইতাছে ঠিক আছে এটার কয় হয় ডেডলক সিচুয়েশন ঠিক আছে এরকম সিচুয়েশন যদি এরাব হয় তাহলে জয়েন্ট সিটিং এইসব বিলের ক্ষেত্রে তুমি করাইতে পারতা না এটা অনুমতি তোমাকে দেওয়া হবে না সেপারেটলি পাস করাই দিব এবার লোকসভা থেকে পাস করলো রাজ্যসভা কাছে আমি পাস করতাম না তাহলে কিন্তু বিল শেষ হয়ে তুমি কনস্টিটিউশনটা অ্যামেন্ডমেন্ট করা যাচ্ছে না লোকসভা যে কথা কইব রাজ্যসভা যদি সেম কথা ক তৈলে গিয়েছে এরা বিল পাস হইব দুটারে এক লগে আনতাত না তুমি যেমন আজকে মনে করো যে কোনো একটা অর্ডিনারি বিল আইলো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট না যে কোনো একটা অর্ডিনারি বিল আইলো আজকে লোকসভা করলে পাস করাও রাজ্যসভা করতে পাস করায়ও না ঠিক আছে হ্যাঁ বুঝা গেছে রাজ্যসভা করছে না হইতো পাস করা যেত না তাহলে এটা হইতো না ঠিক আছে এটা লেগে দিতে পারবে তারা দুজনটা এক লগে আনবো আইনা সেটা করবে এবার বুড়াবুড়ি কর ঠিক আছে বুঝা তো স্বাভাবিক লোকসভার পাল্লা বাড়ি থাকবো কারণ লোকসভার মধ্যে মেম্বার বেশি ঠিক আছে ক্লিয়ার আছে কথা ওকে সব কেসের মধ্যে আছে লোকসভা কি দেখা আর রাজ্যসভা কি দেখা একটু নরম থাকে ঠিক আছে বুঝা যাচ্ছে না কিন্তু কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মধ্যে দুজনে কিটা আছে ইকুয়াল পাওয়ার লোকসভা যদি ক কিটা পাস রাজ্যসভা ক পাস না তাহলে রাজ্যসভার ইকুয়াল কিটা থাকবো কত থাকবো পাস না করে দেখা ঠিক আছে বুঝা যাচ্ছে অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে ঠিক আছে সেপারেটলি তো ঠিক আছে বুঝা যাচ্ছে না আমার কথাটা ক্লিয়ার আছে এবার আমরা জানি যে আমরা ডেমোক্রেটিক আর ডেমোক্রেসির মধ্যে একটা ব্যক্তির কথাতে কিছু ডিসিশন হয় না এখানে মেজরিটির কথা লাগে ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে না যখন তোমরা সবাই কইতেছ ঠিক আছে ওকে বুঝা যাচ্ছে আজকে সবাই মিলে তোমরা আমরা খাওয়াইবা এটা কিন্তু হইতো না কিন্তু একজন বলে হইতো না মনে করো আমারে টুম্পা কইলো যে স্যার আমরা সবাই মিলে তোমরা খাওয়াবো এটা টুম্পা কথা হইতো না এটা 50% মেজরিটি ভোট লাগবে ঠিক আছে ওকে ভোট দিবার সময় 50% মেজরিটি ঠিক আছে 50% প্লাস 1 না রে যদি তোমরা অর্ধেকের বেশি কো তাহলে আমরা খাওয়াইতে পারবা তোমরা না রে হইবি নি ঠিক আছে খাওয়া দিয়ে ঠিক আছে বুঝা যাচ্ছে না ওকে হ্যাঁ ক্লিয়ার আছে কথাটা ওকে চলো বুঝনি ঘটনাটা তাহলে ভারতের মধ্যে যে কোনো ডিসিশন কিটা হয় ডেমোক্রেটিক ওয়েতে হয় মানে এটা লেখা বুটাবুটি করে সেটা তো পার্লামেন্টের মধ্যে যে বিলটা আছে এটাও কিটা করবো ভোট করে বাসবো এবার ভোট করার লেখা মেজরিটি লাগে মেজরিটি কথাটা মানে বলতে আমরা কিটা বুঝাই যে 100 জন থাকলে 51 জন এটাই তো মেজরিটি বুঝাই কিন্তু আমরা পার্লামেন্টের মধ্যে বিল পাস করানোর লেখা মেজরিটি শুধু ইডি থাকে না ঠিক আছে বুঝা যাচ্ছে এটা ওকে হ্যাঁ কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল কনস্টিটিউশনের যদি অ্যামেন্ডমেন্ট বিলটা তুমি পাস করাইতে চাও তাহলে মেজরিটি 3 ধরনের আছে কয় ধরনের আছে বা মেজরিটি 3 ধরনের আছে ঠিক আছে তাহলে স্টেপ 5 এ লেখো স্টেপ 5 এ লেখো ঠিক আছে বুঝা যাচ্ছে না মেজরিটি নিড ঠিক আছে টু অ্যামেন্ড কনস্টিটিউশন কিটা টু পাস such kind of bill কিটা বিল ঠিক আছে কয় ধরনের আছে বা 3 ধরনের একটা হলো সিম্পল মেজরিটি একটা হলো কি যাবা সিম্পল মেজরিটি এটার মানে তোমরা সবাই জানো এটার মানে হলো কিটা 50% প্লাস কিটা 1 অফ প্রেজেন্ট মেম্বার অফ কিটা প্রেজেন্ট কিটা মেম্বার আজকে কতজন আছে এটার উপরে ভিত্তি করব 50% প্লাস 1 ঠিক আছে আজকে মনে করো 300 আছে তাহলে কত লাগবে 151 ঠিক আছে বুঝা যাচ্ছে দ্বিতীয় মেজরিটি হলো স্পেশাল মেজরিটি এটা আছে স্পেশাল মেজরিটি ঠিক আছে এটা হলো 2/3 মানে 66.6% মানে 67% ঠিক আছে কে অফ কিটা প্রেজেন্ট মেম্বার ঠিক আছে কে হ্যাঁ ঠিক আছে আজকে যতজন মেম্বার আছে উপস্থিত আছে তার 2/3 মেজরিটি মানে 67 মানে 100 জনের মধ্যে কিটা লাগবে 67 জন তোমার বুদ্ধি তুইব ঠিক আছে বুঝা যাচ্ছে ক্লিয়ার আছে ওটা শূন্য 100% নেই ঠিক আছে কে আরেকটা আছে স্পেশাল মেজরিটি মানে কিটা স্পেশাল মেজরিটি মানে কিটা 2/3 না রে প্লাস হাফ অফ স্টেট লেজিসলেচার হাফ অফ কিটা স্টেট লেজিসলেচার বুঝুন কিটা রাজ্য বিধান সভা আমরা রাজ্য কটা আছে স্টেট কটা আছে হাউ মেনি স্টেট ইন ইন্ডিয়া 28 এর মধ্যে 14টা স্টেটের হওয়া লাগবে ঠিক আছে বুঝা গেছে ক্লিয়ার আছে ওটা শিওর ক্লিয়ার আছে ওটা ওকে তো আমরা এই 3 ধরনের মেজরিটি ইজ এসেনশিয়াল ফর অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশন ঠিক আছে বুঝা গেছে ওটা ক্লিয়ার আছে ওটা অনেক স্যার 3 ধরনের কেন রাখছে স্যার কনস্টিটিউশনস এর মধ্যে যত ল আছে সবগুলোর ইম্পর্টেন্স সেম না
কিছু কিছু লেস ইম্পর্টেন্স, কিছু কিছু কিটা আছে একটু বেশি ইম্পর্টেন্ট আছে। যেমন ঠিক আছে হ্যাঁ, স্যালারি অফ প্রেসিডেন্ট, স্যালারি অফ কিটা, স্যালারি অফ কিটা প্রেসিডেন্ট, স্যালারি অফ প্রেসিডেন্ট ওখানে কত, স্যালারি অফ প্রেসিডেন্ট ওখানে কত 5 লাখ প্রায় 5 লাখ, ঠিক আছে বুঝতে পারছো এটা? মানে স্যালারি অফ প্রেসিডেন্ট যেন আছে না, এটা আমরা কনস্টিটিউশনের সেকেন্ড শিডিউলের মধ্যে লেখা আছে। কোন লেখা আছে বা সেকেন্ড শিডিউল। এবার মনে করো নেক্সট ইয়ার আমরা প্রেসিডেন্টের স্যালারি 6 লাখ করে দেবো, 1 লাখ বাড়াই দেবো, বাড়াইতেই পারি, ঠিক আছে 1 লাখ আমরা বাড়াই দেবো, ঠিক আছে। তুমি আমরার বেতন তো আমরা এমনি যেমন তোরা আমরা কালকা থেকে 800 টাকা দিবি, ঠিক আছে নেক্সট মান্থের থেকে, এটার লেগে কোনো কনস্টিটিউশন চেঞ্জ করতে হবে, সিম্পল জিনিস 100 টাকা, ঠিক আছে দিয়া লাগে, ঠিক আছে বুঝতে বুঝতে 100 টাকা করে সে বাড়াই দিলে সবাই চৈত্র মাসে এমনি, ঠিক আছে বুঝতে পারছো এটা? আমার খুব ভালো হইবে 100 টাকা করে বাড়াই দিলে, আমি খাওয়ানি লেগে খাওয়ানো পাইতেছি না ওখানে, এমন অবস্থা, ঠিক আছে বুঝতে পারছো এটা? ওকে ক্লিয়ার আছে, যে জিনিসপত্রের দাম বাড়ছে, ঠিক আছে খাওয়ানি লেগে খাওয়ানো পাইতেছি না, ঠিক আছে বুঝতে পারছো এটা? ওকে চলো, মনে কর প্রেসিডেন্টের স্যালারি 1 লাখ টাকা বাড়াই দিচ্ছে, এই যে 1 লাখ টাকা বারান্ডা টাকাটা বড় ব্যাপার না, এনো টাকা 1 লাখ টাকা প্রেসিডেন্ট 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা কিতে এক পয়সাও যদি প্রেসিডেন্টের বেতন বাড়াতে চাও, তাহলে তোমার সেকেন্ড শিডিউলের মধ্যে 5 লাখ টাকা লেখা আছে, এটারও 6 লাখ টাকা বানাই তুই, ম্যাটারটা 1 লাখ টাকা না, ম্যাটারটা 6 লাখ টাকা লেহাটা কনস্টিটিউশনের মধ্যে, ঠিক আছে বুঝা আছে? যতক্ষণ পর্যন্ত কনস্টিটিউশনের মধ্যে লেহা না হচ্ছে সেকেন্ড শিডিউলের মধ্যে, ততক্ষণ পর্যন্ত তুমি 6 লাখ টাকা দিয়ে যাচ্ছ না। এবার কনস্টিটিউশনে 5 লাখ টাকা 6 লাখ মানে কি, কনস্টিটিউশনে তুমি চেঞ্জ করতে যাচ্ছ, চেঞ্জ করতে করতে মানে কি অ্যামেন্ডমেন্ট করতে হবে, অ্যামেন্ডমেন্ট করতে হলে পার্লামেন্টে বিল পড়াও, অ্যামেন্ডমেন্ট করো, এটা করো, এটা করো, এটার লেগে যদি তুমি 2/3 মেজরিটি প্লাস হাফ রাখে, হাফ অফ দ্য স্টেজ, ঠিক আছে দেখতেছো যে প্রেসিডেন্টের বেতন বাড়তে বাড়তে তার রিটায়ারমেন্টে গেছে, ঠিক আছে হ্যাঁ, তাই নিয়ে খুব দুঃখ হইব, ঠিক আছে এত টাফ রাখলে কেমন হইব, ইট ইজ ভেরি সিম্পল, ঠিক আছে দ্যাটস ওয়াই, ঠিক আছে এইসব ধরনের বিলের লেগে কিতা বানানো হয়েছে সিম্পল মেজরিটি, যে পার্লামেন্টের মধ্যে ডুয়া 50% প্লাস 1, ঠিক আছে বুঝা আছে হয়ে গেছে, ঠিক আছে বুঝা আছে শেষ। আমার কিছু জিনিস আছে যেটির মধ্যে ঠিক আছে কিতা আছে মিডিয়েবল আছে, মিডলে আছে, যে ঠিক আছে বুঝা আছে এটা ইম্পর্টেন্ট ভারতের লেগা, ঠিক আছে এটা ইন্ডিয়ার যে সোসাইটি স্ট্রাকচারটা চেঞ্জ করতে পারে, তুই এটারে চেঞ্জ করলেও তোর সোসাইটি স্ট্রাকচারটা কি হতে পারে, চেঞ্জ হতে পারে, ঠিক আছে বুঝা আছে এটা? এটির লেগা তুমি ঠিক আছে সিম্পল ভাবে নিলে হইতো না, এটা আর একটু কঠিন করতে হবে। যেমন মনে কর এনিথিং in the fundamental rights, fundamental rights is very important, yes everything written in the fundamental rights is very important for the democratic setup in the Indian country, yes clear যেমন ঠিক আছে for example in article 21 there is ঠিক আছে right to travel, ঠিক আছে আমি যেহেতু एग्जांपल দেই ফান্ডামেন্টাল রাইটস রিলেশন, আমি সবসময় এটা দিয়ে শুরু एग्जांपल দিই রাইট টু ট্রাভেল, কারণ আমার খুব ভালো লাগে, কারণ আমি ট্রাভেল করতে পারি না দিকা, অন্তত পড়াইতে তো পারুম, ট্রাভেল করতে পারি না, ঠিক আছে বুঝা আছে না? এরকম রাইট টু ট্রাভেল, ঠিক আছে আমি ঘুরতে পারবো, ভারতের যে কোনো অংশতে আমি যাইতে পারবো, বুঝতে ঘটনাটা, আমি গোয়া যাইতে পারবো, আমি কর্ণাটকা যাইতে পারবো, আমি চেন্নাই যাইতে পারবো, আমি উড়িষ্যা যেতে পারবো, আমি হেন যাইতে পারবো, হেন যাইতে পারবো, ঠিক আছে বুঝতে পারছেন এটা? ওকে হ্যাঁ এটা আমার অধিকার আছে, কবি বুঝতে নেই অধিকার আছে, ঠিক আছে বুঝতে পারছেন এটা? ক্লিয়ার আছে কথাটা? ওকে হ্যাঁ এবার অধিকারটা মনে কর বন্ধ করে দিল, বন্ধ করে দিল, আমার এয়ারপোর্টে গেছি আমি গোয়া ধরনের লেখা স্বপ্ন দেখে গেছি যে ঘুমামু গিয়ে সেটা বিচে, ঠিক আছে বুঝা যাচ্ছে না এটা? স্বপ্ন দেখে গেলাম, ঠিক আছে বুঝা যাচ্ছে না? এয়ারপোর্ট থেকে আমার বাইক করাইছে, যাই যাচ্ছে না, মানে হয়েছে জিনিসটা, ঠিক আছে বুঝা? আমার ডেভেলপমেন্ট কেমন হইব, ঠিক আছে হ্যাঁ গোয়া গেলে তো আমার কত উন্নয়ন হইতো, উন্নত হইতো, ঠিক আছে ডেভেলপমেন্ট হইতো, আমার ডেভেলপমেন্ট হইতো না, দিস আর ভেরি সেন্সিটিভ ইস্যু, ঠিক আছে ফান্ডামেন্টাল রাইটস ইজ মেড ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কিটা ইন্ডিভিজুয়াল, ঠিক আছে বুঝা যাচ্ছে না এটা? এটারও যদি তুমি সিম্পলি চেঞ্জ করতে পারো, তাহলে সরকার তো মানুষের উপর রুল করবো, শাসন করবো, ঠিক আছে বুঝা যাচ্ছে না? চেঞ্জ করে ঠিক আছে বুঝা যাচ্ছে না? দ্যাটস ওয়াই এটার লেগে একটু টাফ জিনিস দরকার লাগবে, এটা এমনি তুমি কি হতো না চেঞ্জ করতে পারো, এটা লেগে একটু টাফ চেঞ্জ তো করতে পারবা, একটু টাফ রাখছে, এটা নাম হলো কিটা স্পেশাল মেজরিটি, ঠিক আছে আর যে যে কনস্টিটিউশনের যে যে প্রভিশন গুলার লোকে এইটু কিটা আছে ইনভলভ আছে, আমরা ভারতের মধ্যে দুইটা সরকার, কেন্দ্র একটা রাজ্য একটা, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে না? কেন্দ্র একটা কিটা রাজ্য একটা, ঠিক আছে বুঝা যাচ্ছে? যে যে জিনিসটির মধ্যে দুজন ইনভলভ আছে, যেমন মনে করো ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে হ্যাঁ ভারতের মানুষের সেবা করা, ঠিক আছে না রে বাবা? ভারতের মানুষের কিটা সেবা করা, ঠিক আছে বুঝা যাচ্ছে না? যেমন আমি একজন ভারতীয়, ঠিক আছে হ্যাঁ আমার নাম টিকে, আমি একজন ভারতীয়, আমি আবার ত্রিপুরার মধ্যে থাকি, আমার দুইজন কিটা করতেছে সেবা করতেছে, একজন হলো অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী জি, আরেকটা হলো অনারেবল চিফ মিনিস্টার ডক্টর মানিক শাহ জি, ঠিক আছে বুঝা যাচ্ছে না? ওকে হ্যাঁ ওকে মানে মোদী সরকার, ঠিক আছে বা আমাদের স্যার মোদী স্যার
ঠিক আছে? আমার কাছে যে আমি এই ব্যক্তিটার আমার পছন্দ ভালো, আমি তাদের সেবা করব, আমার দায়িত্ব আমার সেবা করেন, আমি তো ইন্ডিয়ার মানুষ আমার। কিন্তু মানিক বাবু কইতেছে যে না, তাহলে আমার স্টেটের আমি তাদের সেবা করব। আরে এত সেবা করলে তো আমি শিখতে হতাম কারো। ঠিক আছে? এমনি শিখতে মানুষ। ঠিক আছে? বুঝতে পারছো না? ওকে, ক্লিয়ার আছে না? শিওর 100%। ঠিক আছে? তাইনো কাছে সেবা, তাইনো সেবা, এত সেবা নিয়ে চিন্তা করবো আমি? ঠিক আছে? জীবনে ছোট্ট একটা। ঠিক আছে? বুঝতে পারছো না? ওকে, হ্যাঁ ভাই, আমি ভাই সেবা চাই, পিরামিডে তোমরা করো। ঠিক আছে? কেন সেবা করো তোমরা চিন্তা করো। ঠিক আছে? ডিসাইড করো তোমরা। ঠিক আছে? বুঝতে পারছো না? ওকে, এই যে মানুষের সেবা করা, ঠিক আছে, এটার মধ্যে দুজন কি আছে ইনভলভ আছে, সেন্ট্রাল গভর্নমেন্টে ইনভলভ আছে, স্টেট গভর্নমেন্টে ইনভলভ আছে। ঠিক আছে? এখানে তুমি বিরিয়ানি আনো আমার লেগা, তুমি চিকেন আনো। ঠিক আছে? বুঝতে পারছো না? দুজন মিললে কাজ করো। ঠিক আছে? মুদি আমার বিরিয়ানি দিয়ে সেবা করবো, মানিস সাজিয়ে আমার কি তাদের সেবা করবো, চিকেন দিয়ে সেবা করবো দুজন। ঠিক আছে? বুঝতে পারছো না? মানে আমার যেন বিরিয়ানি আর চিকেন দিব, এটা লেগে অ্যামেন্ডমেন্ট করতে হইব, কনস্টিটিউশনে চেঞ্জ করতে হইব। চেঞ্জটাকে মোদী সরকার একলা করলে পারবো, করলে হইব? এটার লোক কত আমার সারও নিতে হইব, ডক্টর মানিস সারও নিতে হইব, তাহলে দুজনের রেক্টিফিকেশন লাগবে এখানে। ঠিক আছে? বুঝতে পারছো না? ইন দিস কাইন্ড অফ বিল হোয়ার দ্য স্টেট ইনভলভ, such kind of provision in the constitution where state involved, ঠিক আছে? এখানে তোমার কিটা করতে হবে, স্পেশাল মেজরিটি উইথ কিটা, ঠিক আছে? স্টেট যারা ইনভলভ আছে, যেমন রাষ্ট্রপতির ইলেকশন, মানে রাষ্ট্রপতি কি শুধু সেন্ট্রালের হয়, রাষ্ট্রপতি পুরো দেশের হয়। সেন্ট্রালের যেমন রাষ্ট্রপতির উপরে অধিকার আছে, প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টেরও কিটা আছে, রাষ্ট্রপতির উপরে সেম অধিকার আছে। তো রাষ্ট্রপতির ইলেকশনসের মধ্যে সেন্ট্রাল যেমন রিপ্রেজেন্ট করে পার্লামেন্ট, লোকসভা, রাজ্যসভা, এমন কিন্তু আমরা স্টেট লেজিসলেচারে কিটা করা হয়, বুট দিয়ে গিয়েছে। এবার রাষ্ট্রপতির বুটের মধ্যে যদি ইলেকশনের মধ্যে কোনো চেঞ্জ করতে চাও, তুমি কি স্টেটে না করে নেবা? করতে হতো না তো। ঠিক আছে? তাহলে এইসব বিলের লেগা কিতা করতে হবে, তোমার এইসব চেঞ্জের লেগা স্পেশাল মেজরিটি ওই কিটা 2/3। ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এন্তিকা তোমার দেখো কিছু কিছু বিল আছে যেটা তুমি ইজিলিতে চেঞ্জ করতে পারবে, আর কিছু কিছু বিল আছে যেটা তুমি ইজিলিতে চেঞ্জ করতে পারতাম। দিস ইজ দ্য এক্সাম্পল অফ ব্রিটেন, দিস ইজ দ্য এক্সাম্পল অফ কিতা আমেরিকা। ঠিক আছে? তাহলে উই আর নট ফলোইং কিতা কমপ্লিট ফ্লেক্সিবিলিটি, we are not follow kita complete kita rigidity. That's why Indian constitution is a mix of kita flexibility and kita rigidity. ইদারে দেখে সেটা করা হয়। ঠিক আছে? বুঝা কথা না? ক্লিয়ার আছে কথা না? আমি বুঝাইতে পারছি তোমরা কথাটা? নেক্সট নাও স্টেপ 5 গেলাম। ঠিক আছে? মনে করো যে কোনো একটা মেজরিটি দিয়ে সেটা বিলটা পাস করে দিয়েছে, লোকসভা থেকে পাস করেছে, রাজ্যসভা থেকে পাস করেছে। এবার এটা আইন হইতে গেলে কার কাছে যাবে? লোকসভা থেকে পাস হবে, রাজ্যসভা থেকে পাস হবে, তারপর কার কাছে যাবো? প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়া কি তা কোনো সময় বিল আইনে পরিণত হইব? হইতো না। ঠিক আছে? তাহলে স্টেপ 6 এ লেখো, স্টেপ 6 এ লেখো। ঠিক আছে? ওকে, ক্লিয়ার আছে? send the bill to the president for kita assent, for kita assent মানে স্বাক্ষর। ক্লিয়ার আছে কথাটা? ওকে, যদি স্বাক্ষর দিয়ালা তাহলে কি হয়ে যাবে, এটা ল হয়ে যাবে। এবার প্রেসিডেন্টের কাছে তুমি যে সময় বিল পাঠাইবা তাহলে স্বাক্ষরের লেগিয়া, ঠিক আছে? তাহলে কাছে দুইটা অপশন আছে। কয়টা অপশন আছে? দুইটা অপশন। ঠিক আছে? বুঝতে পারছো না? ওকে, প্রেসিডেন্ট দুইটা অপশন লিখে। ঠিক আছে? বুঝতে পারছো না? ওকে, আইদার তাইলে এসেন্ট দিতে পারে। ঠিক আছে? এসেন্ট দিলে কি হয়ে যাবে, এটা ল হয়ে যাবে, সিম্পল আছে। আরেকটা অপশন আছে যে তাইলে এসেন্ট নাও দিতে পারে। ঠিক আছে? বুঝতে পারছো না? আমি বিল আছে, আমি স্বাক্ষর করতাম না, এজেন্ট পাওয়ারটা এটার কয় যাচ্ছে কিটা V2 পাওয়ার, এটা কয় কিটা বা V2 পাওয়ার। ঠিক আছে? যে বিলের মধ্যে আমি সাইন দিতাম না। ঠিক আছে? বুঝতে পারছো না? ক্লিয়ার আছে না? শিওর? এটা কয় যাচ্ছে কিটা V2 পাওয়ার। ঠিক আছে? বুঝতে পারছো না? ক্লিয়ার আছে না? ওকে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের মধ্যে প্রেসিডেন্ট V2 পাওয়ার ইউজ করতে পারবেন না। ইউ হ্যাভ টু অ্যাসেন্ট, ইউ শুড অ্যাসেন্ট। ঠিক আছে? না তো তুমি করতেই পারতা না কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিলের মধ্যে। ক্লিয়ার আছে কথাটা? শিওর? আমরা তাহলে এটার মধ্যে লেখা, ঠিক আছে, প্রেসিডেন্ট শুড অ্যাসেন্ট। ঠিক আছে? শুড কিটা অ্যাসেন্ট দ্য বিল, অ্যাসেন্ট দ্য কিটা বিল, ক্যান নট কিটা উইথড্রোন, ক্যান নট কিটা বা ড্রোন। কোনোদিন কই থাকতো না যে আমি সাইন দিতাম না। ঠিক আছে? কোনোদিন তুমি বল দিতে পারবে না অ্যাসেন্ট করা তো কিটা ম্যান্ডেটরি, দিতেই বা অ্যাসেন্ট, একদম ইমিডিয়েটলি অ্যাসেন্ট দিতেই। ঠিক আছে? বুঝা পারছো না? ওকে, হ্যাঁ, ক্লিয়ার আছে না? কোনো কিছু কই না এটার মধ্যে, ইমিডিয়েটলি অ্যাসেন্ট। আমার কথাটা বুঝা গেছে না এখানে? তাহলে
এসেন তো দিতে হইব, ইট মিন্স কিটা স্টেপ 7 এ কি হয়ে যাবো গা, স্টেপ 7 এ কি হয়ে যাবো গা, স্টেপ 7 এ that's okay, the bill became কি হয়ে যাবো গা, the bill become কিটা law, bill become কি হয়ে যাবো গা, law হয়ে যাবো গা। এই সময় কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল আর কইতাম না, এই সময় আমরা কিটা কম আবার এটারে কনস্টিটিউশন কিরকম আমরা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কম। ইয়েস, বিল হয়ে থাকে কত অ্যাক্ট হয়ে আছে, ঠিক আছে বিল হয়ে থাকে কিটা অ্যাক্ট হয়ে আছে, ঠিক আছে কথা আছে না, ওকে ক্লিয়ার আছে না, ক্লিয়ার আছে ঘটনাটা শিওর 100%। হ্যাঁ মানি বিল তোর কনস্টিটিউশনে চেঞ্জ করে না, কিতাব মানি বিলে কিতা চেঞ্জ করতে, হ্যাঁ মানি বিলের পেশেন্ট মানে মানি বিল কিতা তাহা উড়াইছি তুই, তাহা উড়াইতে গেলে কি কনস্টিটিউশনটা চেঞ্জ করতে হতো, মানি বিলে যে প্রভিশন গুলো আছে কনস্টিটিউশনের মধ্যে এর মধ্যে চেঞ্জ করলে তো এটা তো আর মানি বিল নয়, এটা তো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, বুঝো তা। এবার মনে কর আর্টিকেল 110 আছে মানি বিল, এটার মধ্যে কইছে যে মানি বিল শুড বি ইন্ট্রোডিউসড ইন কিতা লোকসভা, এবার কইছে যে নামটা চেঞ্জ করুন, মানি বিল শুড বি ইন্ট্রোডিউসড ইন রাজ্যসভা, তাহলে এটা কি হইছে কনস্টিটিউশনে চেঞ্জ হইছে অ্যামেন্ডমেন্ট হইছে, এই সময় এটা মানি বিল করতে না তো, এটা কবি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, ঠিক আছে বুঝা যাচ্ছে না, ক্লিয়ার আছে ঘটনা, ওকে শিওর 100%, এতটুকু ক্লিয়ার আছে আমার ঘটনাটা, ওকে হ্যাঁ। তাহলে দিস ইজ দ্য প্রসিডিউর, তাহলে প্রসিডিউরটা ভেরি সিম্পল, প্রথমে একটা বিল বানাও যেটা আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল কমু, এটারে কোনো উড়াই দাও লোকসভা বা রাজ্যসভা যে কোনো একটা হাউসে উঠাই দাও, কেডা উড়াইব মিনিস্টার বা কিতা প্রাইভেট মেম্বার উড়াইলো, তারপরে কিতা করবা প্রেসিডেন্টের থেকে অনুমতি আনন্দ লাগতো না, তারপরে কিতা করলো তুমি, ঠিক আছে এটারে সেপারেটলি পাস করাও, লোকসভা থেকে আলাদা পাস করাও, রাজ্যসভা থেকে কিতা করাও আলাদা পাস করাও, দুটোরে একসাথে আইন নেসেরে বিলটা পাস করানোর প্রভিশন এখানে নাই, মানে জয়েন্ট সিটিং এর প্রভিশন এখানে নাই। তারপরে কিতা যে বিলটা পাস করতে হলে বুদ্ধি তো বুদ্ধি লেগে কিতা লাগবে মেজরিটি লাগবে, মেজরিটি কয় ধরনের আছে 3 ধরনের, সিম্পল মেজরিটি, স্পেশাল মেজরিটি 2/3 আর হলো কিতা স্পেশাল মেজরিটি প্লাস কিতা হাফ অফ দ্য স্টেট, দেন কিতা যদি বিলটা পাস হয়ে থাকে তারপরে এসেন্টের লেগে প্রেসিডেন্টের কাছে পাঠাবা, আর প্রেসিডেন্ট শুড কিতা এসেন্ট কোন সময় কিতা হতো না উইথড্রল করতে হতো না, তাহলে বিল কিতা হয়ে যাবে ল হয়ে যাবে, হয়ে থাকে কিতা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কিতা হয়ে গেছে আমার, ঠিক আছে। এবার আমার প্রশ্ন আইলো স্যার এদিন তুমি স্পেশাল মেজরিটি সিম্পল মেজরিটি তিনটা মেজরিটি কইছো, কোন বিলের ক্ষেত্রে কোন কনস্টিটিউশনের জিনিসটা পাল্টাতে গেলে কোনটা আমি ইউজ করব, সিম্পল মেজরিটি কোন কোনটির মধ্যে ইউজ করুন, স্পেশাল মেজরিটি কোন কোনটির মধ্যে ইউজ করুন, আর স্পেশাল মেজরিটি প্লাস স্টেট কোন কোনটির মধ্যে ইউজ করুন, এটার আমার একটা লিস্ট টাঙাই দাও তোমরা থেকে আমার একটা, ঠিক আছে হ্যাঁ রিকোয়েস্ট থাকা দরকার, যেটা তোমরা রিকোয়েস্ট করছো না আমি নিজের নিজে রিকোয়েস্ট করে সেটা লেখা যাচ্ছে, ঠিক আছে হ্যাঁ লেখো, ঠিক আছে কিন্তু আসলে মেজরিটি মেজরিটি অফ ইন্ডিয়ান মানে অ্যামেন্ডমেন্টটা 3 ধরনের 1 2 3 তিনটা লিখলাম, ঠিক আছে বুঝা যাচ্ছে না, প্রথমটা কিটা রাইট সিম্পল মেজরিটি, তারপরটা কিটা স্পেশাল মেজরিটি, তারপরটা কিটা স্পেশাল প্লাস কিটা হাফ অফ কিটা স্টেটস, তিনটা হইলো, ঠিক আছে বুঝা যাচ্ছে না। এবার কোনটার মধ্যে কোনটা আইতাছে দাও 1 নম্বরে এখানে সিম্পল আইতাছে হ্যাঁ প্রথম কোন নাম সিম্পল, সিম্পলে কোন কোন বিল্ডিং, ঠিক আছে ওকে লেখো 1 নাম্বার admission or establishment of new state, establishment of কিটা নিউ স্টেট, নতুন রাজ্য যদি তুমি বানাইতে চাও ভারতের মধ্যে তাহলে তোমার যে বিলটা পাস করাইতে হইব এটা কত মেজরিটি লাগবে সিম্পল মেজরিটি, আমাদের ভারতের কনস্টিটিউশন লেখা আছে আমরা ভারতের কয়টা স্টেট আছে কোনে 28টা, কত নাম্বার লেখা আছে আমরা ভারতের জন্য 28টা স্টেট আছে, কোন কনস্টিটিউশন কোন জায়গার মধ্যে লেখা আছে 1 নাম্বার স্কেডিউলের মধ্যে লেখা আছে এবং 1 নাম্বার আর্টিকেলের মধ্যে লেখা আছে, ঠিক আছে যে ভারত 28টা কিটা স্টেট আর 8টা ইউনিয়ন টেরিটরিজ নিয়ে গঠিত, এটা লেখা আছে 1 নাম্বার আর্টিকেল আর 1 নাম্বার স্কেডিউলের মধ্যে, তাহলে এবার যে 28টা থেকে 29টা হয় তাহলে 29টা আমার তাহলে কনস্টিটিউশন আর্টিকেলটা চেঞ্জ করতে হবে যে ভারত 29টা স্টেট নিয়ে গঠিত ওখানে, ঠিক আছে বুঝা যাচ্ছে না, তাহলে চেঞ্জ করতে হলে কিটা কনস্টিটিউশনটা চেঞ্জ করতে হবে মানে অ্যামেন্ডমেন্টটা মেজরিটির কত লাগবে মেজরিটি, ঠিক আছে বুঝা যাচ্ছে না। তারপরে লেখা চেঞ্জ অফ বাউন্ডারিজ or alter the name of kita states, ঠিক আছে হ্যাঁ কোন স্টেটের নাম বা বাউন্ডারি যদি চেঞ্জ করতে চাও তাহলে তোমার কিটা করতে হইব সিম্পল মেজরিটি দিয়ে সেটা পাস করলে হয়ে যাবে, কারণ
ভারতের যে এখন 28টা স্টেট আর 8টা ইউনিয়ন টেরিটরি আছে, এগুলা প্রত্যেকটা স্টেটের নাম তার এরিয়া আমরা ভারতের কনস্টিটিউশনে 1 নম্বর আর্টিকেল আর 1 নম্বর শিডিউলের মধ্যে লেখা আছে। এবার if you want to change anything in the gita name of the gita states, so you have to change the article number 1 and gita schedule number 1. So you need to amend the constitution. ঠিক আছে, this kind of amendment gita you need gita simple majority. ক্লিয়ার আছে কথাটা? আমি বুঝাইতে পারছি বাবা? ঠিক আছে, বুঝা যাচ্ছে না? চলো নেক্সট ওয়ান। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? Abolition or creation of state legislative council. State kita legislative kita council. Yes, okay, বুঝা যাচ্ছে না? ওকে, স্টেট legislative council kita yes, okay, এটা মনে করো স্টেটের রাজ্যসভা। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? স্টেটের kita রাজ্যসভা। দেখুন আমরা পার্লামেন্টে কয়টা হাউস আছে? দুইটা, লোকসভা একটা, রাজ্যসভা। লোকসভা হলো লয়ার হাউস আর রাজ্যসভা হলো kita এল্ডার হাউস। ঠিক আছে, বুঝা যাচ্ছে? এমন স্টেটের মধ্যে কয়টা হাউস আছে? দুইটা থাকার কথা, কিন্তু নরমালি দুইটা রাখতে পারে। আছে কয়টা ওখানে? আমরা ত্রিপুরার মধ্যে কয়টা আছে? একটা আছে। দুইটা থাকতে পারে। একটার নাম হলো অ্যাসেম্বলি, একটা নাম হলো কি কাউন্সিল। যদি কাউন্সিলটা রাখতে হয় বা এটা বন্ধ করতে হয়, তাহলে এটা পার্লামেন্ট থেকে বিল পাস করে আনতে হইব, কনস্টিটিউশনে চেঞ্জ করতে হইব। তাহলে এটা কত নাম্বার কিটা দিয়ে হইব? সিম্পল মেজরিটি দিয়ে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? চলো তিনটা, 4 নাম্বার। ঠিক আছে, কে এটা কি দিল? 4 নাম্বার সেকেন্ড শিডিউল। ভারতের সেকেন্ড শিডিউলে যা যা লেখা আছে এগুলো চেঞ্জ করতে গেলে তোমার কিটা লাগবে? কিটা লাগবে? সিম্পল মেজরিটি। অন সেকেন্ড শিডিউলে লেখা কিটা আছে? স্যালারিজ, এমলুমেন্টস, প্রিভিলেজেস অফ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? প্রাইম মিনিস্টার এন্ড অল দা আদার কিটা মিনিস্টার্স। ঠিক আছে, এগুলো লেখা আছে। দ্য জাজেস অফ সুপ্রিম কোর্ট এন্ড কিটা হাই কোর্ট, সবকিছু যার যার বেতন আছে সব কোন লেখা আছে সেকেন্ড শিডিউলে, সুযোগ সুবিধা আছে। এটা চেঞ্জ করতে তো সিম্পল মেজরিটি লাগবে। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? চলো নেক্সট ওয়ান, 5 নাম্বার। কোরাম ইন পার্লামেন্ট। কোরাম ইন কিটা পার্লামেন্ট। পার্লামেন্টে যেন কোরাম আছে। কোরাম জানো না কিটা পার্লামেন্টে? কোরাম জানি কথাটা শব্দের মানে কিটা জানি? কিটা রে বাবু? হ্যাঁ, কোরাম 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 নাম হইলো মিনিমাম নাম্বার অফ কিটা মেম্বার্স শুড বি প্রেজেন্ট টু ক্যারি দা কিটা মিটিং অফ কিটা পার্লামেন্ট। পার্লামেন্টে কোনো হাউসের মিটিং যদি করতে চাও তাহলে পার্লামেন্টে মিনিমাম কয়জন মেম্বার লাগবে, এটার কয় হইতেছে কিটা কোরাম। ঠিক আছে, যেমন পার্লামেন্টের সদস্য সংখ্যা কোনো কজন আছে? মনে কর আমি লোকসভাতে 550 জন আছে। লোকসভাতে কতজন আছে মনে কর? 550 জন। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? অনেক লোকসভার মধ্যে যে কোনো মিটিং লয়ে সেটা ডিসকাশন করতে হয়, তাহলে মিনিমাম তার 1/10 মেম্বার দরকার আছে। মানে কত দরকার আছে? 55 জন মেম্বার মিনিমাম। এদের 1/10 এর কিটা কয় আছে? কোরাম কয় আছে। এটা মিনিমাম নাম্বার নিডেড টু কিটা ক্যারি কিটা বিজনেস অফ দা কিটা। ঠিক আছে, পার্লামেন্ট। ঠিক আছে, বুঝা যাচ্ছে? এটা কত? 110। ওখানে নাম্বারটা কত আছে? 110। মানে টোটাল মেম্বার যত আছে তার 110 করে দিবা, যে নাম্বার টাইপ ওই দিবে কিটা কোরাম। ঠিক আছে, বুঝা যাচ্ছে? মানে এটার যদি তুমি চেঞ্জ করতে চাও, ঠিক আছে, যদি আমরা 110 না রেখে সেটা 15 রাখুন, ঠিক আছে, 1/5 রাখুন। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? তাও হইতে পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে চেঞ্জ করতে হবে কনস্টিটিউশন রে। চেঞ্জ করবা কি মেজরিটি দিয়ে সেটা? সিম্পল মেজরিটি দিয়ে সেটা। তারপরে লেখো আর কিছু কইতাম না, বেশি কিছু কইতাম না। ঠিক আছে, রুলস এন্ড প্রসিডিউর অফ পার্লামেন্ট। রুলস অফ প্রসিডিউর ইন কিটা পার্লামেন্ট। পার্লামেন্টের যত রুলস এন্ড রেগুলেশনস আছে এগুলার যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে সিম্পল মেজরিটি। কোন কোশ্চেন আওয়ার আছে, ঠিক আছে, বুঝা যাচ্ছে না? তারপর 0 আওয়ার আছে, এটি পার্লামেন্টের রুলস এন্ড প্রসিডিউর উপরে। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ এনিথিং দেন ইউ ক্যান সিম্পলি চেঞ্জ ইট। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? তারপর লেখো নাম্বার অফ নাম্বার অফ নাম্বার অফ ঠিক আছে, বুঝা যাচ্ছে না? ওকে, usually judges in Supreme Court, in kita Supreme Court, usually judges in Supreme Court, number of usually judges in Supreme Court, or usually kita usually simple জিনিস। ঠিক আছে, আমরা পার্লামেন্ট আরে আমরা সুপ্রিম কোর্টে এখন বর্তমানে কয়টা জাজ আছে? 34, 32টা। এর মধ্যে চিফ জাস্টিস কয়টা? একটা। আর বাকিগুলা কিটা আদার জাজেস। এই আদার জাজেস কে কয় হয় পিউজনি জাজেস। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? মানে এখন আমরা ভারতের সুপ্রিম কোর্টে কয়টা পিউজনি জাজ আছে? হ্যাঁ, চিফ জাস্টিস ছাড়া যত জাজ আছে সব কিটা পিউজনি জাজেস। ঠিক আছে, বুঝা যাচ্ছে না? কয়টা আছে? 33 আছে। ঠিক আছে, ওকে, এগুলা দেন আজকে 33 আছে, কালকে 34 হতে পারে, কালকে 40 হতে পারে, কোনো অসুবিধা নাই। কেটা করবো? পার্লামেন্ট করবো। কত নম্বর অ্যামেন্ডমেন্ট দিয়েছিল? আরে অ্যামেন্ডমেন্ট কি কোন মেজরিটি দেয়া? সিম্পল মেজরিটি দিয়েছিল। জাস্ট ঠিক আছে, বুঝা যাচ্ছে? চলো নেক্সট ওয়ান। ঠিক আছে, ওকে,
অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রিগার্ডিং ল, ঠিক আছে? মানে 8 শিডিউলে আমরা কয়টা ল্যাঙ্গুয়েজ আছে রে? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কয়টা আছে? 22টা, ঠিক আছে? কয় 2 × 24টা মানে চেঞ্জ হবে নি, ঠিক আছে? কয় সিম্পল মেজরিটি, ঠিক আছে? কোথাও আছে না? তারপরে লেখো, ঠিক আছে? হ্যাঁ, ইলেকশন অফ পার্লামেন্ট এন্ড স্টেট লেজিসলেচার, ইলেকশনস অফ পার্লামেন্ট এন্ড স্টেট লেজিসলেচার, পার্লামেন্ট এন্ড কিটা স্টেট লেজিসলেচার, ঠিক আছে? কোথাও আছে না? এগুলাও সিম্পল মেজরিটি দিয়ে হয়ে যাবে আরামসে, ঠিক আছে? কোথাও আছে না? তারপরে মনে করো, ঠিক আছে? আছে ডিলিমিটেশন, ডিলিমিটেশন দেন কনস্টিটিউয়েন্সিস হয়, ডিলিমিটেশন অফ কনস্টিটিউয়েন্সিস, ডিলিমিটেশন কথাটা মনে বুঝো, ঠিক আছে? যেমন ওই সিট থাকে না, আমাদের একটা সিট থাকে না, যেমন আমরা লোকসভা কটা সিট আছে? কটা সিট আছে লোকসভা আমরা ত্রিপুরার মধ্যে? 2টা, ঠিক আছে? একটা হলো কিটা ওয়েস্ট আর একটা হলো কিটা ইস্ট, ঠিক আছে? একটা হলো কিটা ইস্ট, একটা হলো কিটা ওয়েস্ট, দুইটা তো আছে না লোকসভা সিট, একটার মধ্যে বিপ্লব কুমার দেব, একটার মধ্যে মানে হ্যাঁ কীর্তি দেব বর্মা, প্রীতি দেব বর্মা, ওকে স্যার তার নামটা আমি প্রজ্ঞা দেব বর্মা কইলে, প্রজ্ঞা দেব বর্মা জানি কেন জানি কংগ্রেসের প্রদ্যুৎ কিশোর দেব বর্মানের বোন না, তাইনের কথাটা আমার আগে তাইনও মনে কোনো আত্মীয় টাত্মীয় নাকি তা প্রীতি দেব বর্মা নাকি তার তেমনি বোন ওই একজন বড় একজন ছোট, এর লেগে আমি একটু কনফিউজ লেগে থাকা যাও হোক, ঠিক আছে? বুঝতে পারছো না? তাই এই যে 2টা আছে, কালকে আমি 4টা বানাইলাম, ডিলিমিটেশন কেটা করা, মনে করো আজকে 2টা কনস্টিটিউয়েন্সি আছে, কালকে আমি 4টা বানালাম, 2টা ভাগ করে কিটা করুম 4টা বানাম, ঠিক আছে? এজন করতে পারবো, এটার নাম হলো কিটা ডিলিমিটেশন, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? এটা করতে হলে সিম্পল মেজরিটি লাগবে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ওকে চল নেক্সট ওয়ান, ঠিক আছে? হ্যাঁ, ওকে ইউনিয়ন টেরিটরি, কেন্দ্র শাসিত অঞ্চল রয়েছে কোন ল বানাইতে গেলে, ঠিক আছে? সিম্পল মেজরিটি প্লাস ল অফ 5th and 6th শিডিউল, 5th and 6th শিডিউল রিলেটেড কোন ল বানাইতে গেলে সিম্পল মেজরিটি, ঠিক আছে? 5th and 6th শিডিউল মধ্যে কিটা আছে? ট্রাইবাল ওয়েলফেয়ারের কথা লেখা আছে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ক্লিয়ার আছে কোনটা? ইডা লয়ে সেটা যদি কোনো ল বানাইতে হয় তোমার কি মেজরিটি লাগবে? সিম্পল মেজরিটি, ঠিক আছে? বুঝা যাচ্ছে? মনে থাকবে নি? ঠিক আছে? ওকে হ্যাঁ, ওকে কালকে বলতে না রে, কালকে বলতে না এত ডেটা ধরে মনে থাকবে, ঠিক আছে? তোমরা স্বাভাবিক কথা একটু ডিভিশন দিলেই মনে থাকবে, ঠিক আছে? চল স্পেশাল মেজরিটি একদম সিম্পল, স্পেশাল মেজরিটি যেটা আমরা 2/3 মেজরিটি কইতাছি, ঠিক আছে? সিম্পল 2/3, এর 2টা আছে, একটা হলো তোমার ফান্ডামেন্টাল রাইটস রিলেটেড, ফান্ডামেন্টাল রাইটস রিলেটেড কোন প্রভিশন যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে তোমার স্পেশাল মেজরিটি লাগবে, আর একটা হলো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, আমি এটা ডিপিএসপি লিখে লাই, ডিপিএসপি লিখে লাই, এত বড় লিখবো তোরই না, ঠিক আছে? ডিপিএসপি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ কিটা স্টেট পলিসি, এই 2টা সম্পর্কিত ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ এনিথিং, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? দেন ইউ নিড কিটা স্পেশাল মেজরিটি, ঠিক আছে? যেহেতু এনে সবগুলা লিখছি না আমি, কারণ লিখছি না বলতে মনে করো এনি আদার প্রভিশন হুইচ ইজ নট মেনশন ইন দ্য সিম্পল মেজরিটি এন্ড স্পেশাল মেজরিটি প্লাস 2 স্টেট, এটা সবটা স্পেশাল মেজরিটি থাকবে, ঠিক আছে? বুঝা যাচ্ছে এটা ক্লিয়ার আছে কোনটা? ওকে শিওর 100%। চলো নেক্সট ওয়ান আই পড়ো, স্পেশাল প্লাস হাফ স্টপ, এটা তোমার সবথেকে ইম্পর্টেন্ট, এটা হলো তোমার ইম্পর্টেন্ট না, হ্যাঁ হ্যাঁ দুটোই, ঠিক আছে? বুঝা যাচ্ছে? ওকে এটা হলো তোমার সবথেকে ইম্পর্টেন্ট, 1 নাম্বার লেখো, ঠিক আছে? ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, ইলেকশন অফ দ্য কিটা প্রেসিডেন্ট of the president, election of the president, ঠিক আছে? মানে প্রেসিডেন্টের যে ইলেকশনের ম্যানারটা আছে এটা যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে তোমার 2/3 তো পার্লামেন্টে লাগবে, হাফ তোমার স্টেটেরও লাগবে, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ক্লিয়ার? দ্বিতীয় নাম্বার, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ওকে সেন্ট্রাল স্টেট এক্সিকিউটিভ এন্ড লেজিসলেটিভ রিলেশন, এক্সিকিউটিভ এন্ড কিটা লেজিসলেটিভ কিটা রিলেশন, কয়েকদিন আগে বুঝা দিয়ে গেছি, পড়া দিয়ে গেছি, আশা করি তোমরা বুঝো। সেন্ট্রাল স্টেট যেন এক্সিকিউটিভ এন্ড লেজিসলেটিভ রিলেশনস আছে, এগুলোর মধ্যে ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ এনিথিং দেন ইউ হ্যাভ টু পাস দ্য বিল উইথ 2/3 মেজরিটি ইন দ্য পার্লামেন্ট এন্ড ইউ নিড কিটা হাফ অফ দ্য স্টেট রেটিফিকেশন, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? ওকে নেক্সট দেখো, ঠিক আছে? হ্যাঁ, সুপ্রিম কোর্ট এন্ড হাইকোর্ট রিলেটেড কোনো কিছু যদি ল তুমি চেঞ্জ করতে চাও, সুপ্রিম কোর্ট এন্ড হাইকোর্ট রিলেটেড কোনো কিছু ল যদি তুমি চেঞ্জ করতে চাও, কোনো কিছু ল যদি চেঞ্জ করতে চাও তাহলে ইউ নিড হাফ অফ দ্য স্টেটস অলসো, ঠিক আছে? বুঝা যাচ্ছে না? যেমন আমরা সুপ্রিম কোর্ট এন্ড হাইকোর্টের যে অ্যাপয়েন্টমেন্ট জাজেস অফ অ্যাপয়েন্টমেন্ট লয়ে সেটা একটা বিল কিটা করছিলাম, চেঞ্জও করে দিয়েছিলাম, একটা কথা আনছিলাম এনজেক,
ঠিক আছে তোমরা জানি শুনছো না জানি ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিটি এনজেক আনছিলাম আমরা, ঠিক আছে বুঝতে পারছো না? ওই বিলটা যে সময় আনছিল এই সময় কিন্তু শুধু পার্লামেন্ট থেকে 2/3 মেজরিটি দিয়ে সেটা পাস করছে না, এটা হাফ অফ দ্য স্টেটেরও কি তা করছে, আনন্দ লাগছে। ঠিক আছে বুঝতে পারছো না? ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ এনিথিং, ঠিক আছে, ইন দ্য সুপ্রিম কোর্ট এন্ড কিতা হাইকোর্ট প্রভিশনস, তো ইউ নিড কিতা, ঠিক আছে ওকে, ratification of the half of the states and special majority in the parliament, ঠিক আছে বুঝতে পারছো না? নেক্সট, হ্যাঁ কোনটা রে? এনজেক, এনজেক আসলে অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট এন্ড হাইকোর্ট, মানে আজকে যেন সুপ্রিম কোর্ট এন্ড হাইকোর্টের জাজগুলা অ্যাপয়েন্টেড হয়, কেডা সুপ্রিম কোর্টের জাজ হইব, কেডা চিফ জাস্টিস হইব, এটা কেডা ডিসাইড করবে? না না, প্রেসিডেন্ট তো নিযুক্ত করবে, এ ব্যক্তি দুইজন হইব, কোভিড রেজেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বানাইবো, ঠিক আছে, এটা কেডার তোমার ইয়া করবো, রিকমেন্ডেশন দিব, প্রেসিডেন্ট তো করে দিব তোমারে, রিকমেন্ডেশন তো একজন দিব যে কোভিড রে বানাও, এটা কেডা দিব? সুপ্রিম কোর্ট নিজে দিব যে এই ব্যক্তিরা চিফ জাস্টিস বানাও, ঠিক আছে, হ্যাঁ বুঝা গেছে। এটার লেগা সুপ্রিম কোর্টের একটা সিস্টেম আছে, যে সিস্টেম নাম হলো কলোজিয়াম সিস্টেম। কলোজিয়াম সিস্টেমে কি থাকে, 7 জন সিনিয়র মোস্ট জাজ থাকে, ঠিক আছে বুঝা গেছে, এটা ইনক্লুডিং চিফ জাস্টিস 3+1, এই 7 জন মিলে ডিসাইড করবো যে নেক্সট সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কেডা হইব, নেক্সট সুপ্রিম কোর্টের জাজ কেডা হইব, হাইকোর্টের জাজ কেডা হইব, হাইকোর্টের চিফ জাস্টিস কেডা হইব, সব কিটা করে ওই 7 জন মিলে সেটা ডিসাইড করে। বলে তারার যে অ্যাপয়েন্টমেন্টটা এটা তারার মধ্যেই থাকে, তারা মানুষটারে ডিসাইড করে সেটা এটা রিকমেন্ডেশন প্রেসিডেন্টের কাছে পাঠাবে, প্রেসিডেন্ট ওই মানুষটারে অ্যাপয়েন্টমেন্ট করে, তুই বাইরে থেকে কোনো মানুষ চাইলে সেটা অ্যাপয়েন্টমেন্ট করা যাচ্ছে না, এটা নিয়ম, ঠিক আছে। এটার থেকে কি তা হয়, ইন্ডিপেন্ডেন্সি অফ সুপ্রিম কোর্ট বা আমাদের জুডিশিয়ারি বজায় থাকে, ঠিক আছে বুঝতে পারছো? যদি প্রেসিডেন্ট নিজের থেকে সুপ্রিম কোর্টের জাজরে অ্যাপয়েন্টমেন্ট করতে পারতো যে কোনো মানুষের দৈরাসীরা, বললে কালকা যদি প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনো কেস হয় বললে, ঠিক আছে, ওই জাজ কোনোদিন প্রেসিডেন্টের বিরুদ্ধে যাইবো ডিসিশন দিব গিয়েছিলা, ঠিক আছে, বা গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো কেস হলো যে কোনো দিব কোনোদিন ডিসিশন গভর্নমেন্টের বিরুদ্ধে দিব না, দিত না, কারণ গভর্নমেন্ট তারা অ্যাপয়েন্টমেন্ট করছে, ঠিক আছে বুঝতে পারছো না? গভর্নমেন্টের নিজে লোক হইব, ঠিক আছে বুঝতে পারছো? এর লিখা সুপ্রিম কোর্ট নিজের কাছে রাখে তারা অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে বুঝা গেছো না? মানে এটা যদি তুমি চেঞ্জ করতে চাও, ঠিক আছে, এটা চেঞ্জ করে লাইছিল এনজেক লয়ে আসলো 2015-তে, ঠিক আছে বুঝতে পারছো না? ওকে চেঞ্জ করে লাইছিল, এটার মধ্যে প্রাইম মিনিস্টার ঢুকে গেছিল গায়েছিরা, ল মিনিস্টার ঢুকছিল আমদার, হোম মিনিস্টার ঢুকছিল আমদার, ঠিক আছে বুঝতে পারছো না? ঢুকে গেছিল, কইছে না আমরাও আমু আবার, ঠিক আছে বুঝতে পারছো না? ওকে হ্যাঁ, এই সময় যাও এটা হলো বেজাল হয়েছে, ঠিক আছে, বহুত বেজাল হয়েছে, আমি ওখানে এটা হলো এসে করে কথা এটাও তো কিতা সুপ্রিম কোর্টে হাইকোর্টের একটা প্রভিশনটা চেঞ্জ করা, ঠিক আছে, ফর সাচ কাইন্ড অফ চেঞ্জেস you need half of the state কিতা, ঠিক আছে ওকে ওকে বুঝা গেছে না? ওকে চল, তারপর হলো জিএসটি রিলেটেড, জিএসটি কাউন্সিল রিলেটেড, জিএসটি কাউন্সিল যেন আছে আর্টিকেল কত 379A, ঠিক আছে, এটা রিলেটেড যদি কোনো ল হয় তাহলে তোমার হাফ অফ দ্য স্টেটের রেটিফিকেশন লাগবে, ঠিক আছে বুঝা গেছে না? ক্লিয়ার আছে না? ওকে ক্লিয়ার আছে না? ওকে লেখো। তারপর হলো 7 স্কেডিউলে এনি প্রভিশন ইন দ্য সেকেন্ড স্কেডিউল, 7 স্কেডিউলে কি লেখা আছে, লিস্ট আছে, ইউনিয়ন স্টেট আর কি দা কনকরেন্ট লিস্ট আছে, এই লিস্টগুলো যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে তোমার হাফ অফ দ্য স্টেটে কি লাগবে, রেটিফিকেশন লাগবে, ঠিক আছে বুঝা গেছে না? তারপর লেখা আছে পাওয়ার অফ পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন, টু অ্যামেন্ড দ্য কিটা কনস্টিটিউশন, মানে বাধ্য হইতা কথা, অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, তুই চলে আনলা অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন, আমি কইছি নি 368 চেঞ্জ করতে পারবো, ঠিক আছে, আমি কইছিলাম না 368 কিটা করতে পারবো, চেঞ্জ করতে পারবো, 368 চেঞ্জ করতে হইব, যদি 368 তুমি চেঞ্জ করতে চাও তাহলে কিটা লাগবো, হাফ অফ দ্য স্টেট লাগবে। যেমন মনে করো আজকে 368 মধ্যে লেখা আছে যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল তুমি যে কোনো একটা হাউসে উঠাইতে পারবে, এবার মনে করো এটা চেঞ্জ করে দিলাম যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট শুধু লোকসভার মধ্যে উঠাইতে পারবে, ঠিক আছে বুঝা গেছে এটা? ওকে হ্যাঁ, আর জয়েন্ট সিটি কেন থাকবো, তাহলে এটা কি হয়েছে 368 চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে, তাহলে এটা লেগে অ্যামেন্ডমেন্ট করতে হইব, ঠিক আছে, এই অ্যামেন্ডমেন্ট করতে গেলে তোমার হাফ অফ দ্য স্টেটে কি লাগবে, ক্লিয়ার আছে কথাটা? দিস অল অ্যাবাউট টুডেস ক্লাসেস অ্যামেন্ডমেন্ট প্রসিডিউর, নেক্সট ডে উই উইল ডিসকাস অ্যাবাউট দ্য অ্যামেন্ডমেন্ট 1 to 106, কটা হয়েছে অ্যামেন্ডমেন্ট এখন পর্যন্ত? 106টা হয়েছে, 106টা তো হয়েছে এখন পর্যন্ত, এরপরে তো কোনো অ্যামেন্ডমেন্ট হয়েছে না, তখন 106টা লাস্ট, একটা দুটো বাড়াবি তুই, লাস্ট হয়েছে, এরপরে আর কিছু হয়েছে না তোর বাবা, ঠিক আছে বুঝা আছে না? ওকে হ্যাঁ ক্লিয়ার আছে না? অ্যামেন্ডমেন্ট বিল আইতে পারে কিন্তু একটাই ছিল মধ্যে, এক মানে প্রেসিডেন্টের অ্যাসেন্টও না আইছে না, লোকসভা রাজ্যসভা থেকে মেবি পাস হয়েছে না,
ঠিক আছে বুঝা আছে ওকে ক্লিয়ার আছে না আমরা নেক্সট দিন অ্যামেন্ডমেন্ট রেগুলেশন আলোচনা করুন যতটুকু পারবো ঠিক আছে চলো থ্যাংক ইউ